আমার লজ্জা হয় সেই সমস্ত ভাই বোনদের জন্য যে আপনি কোন লজ্জায় আপনি আপনার মেয়েকে একটা পোশাক কিনে দিলেন, যেই পোশাকটা দেখতেও লজ্জা লাগে, এমন পোশাক যেই পোশাক মশারির চেয়েও পাতলা। আছে না নাই? এর জন্য বলতে হবে আছে না নাই? আপনি একটাবার ভাবলেন না যে এই মেয়েটা বিবাহ দিলে আর একজনের ঘরে যাবে বউ বেশে, আবার কিছুদিন পর তার ঘরে সন্তান আসলে সে হবে মা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আপনি আপনার সন্তানকে এভাবে তুলে দিলেন, আর আপনি বলেন হুজুর দোয়া করেন আমার মেয়ে সন্তান সম্ভবা, অথবা আমার স্ত্রী সন্তান সম্ভবা, দোয়া করেন। আপনি দোয়া চাচ্ছেন আর আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বেহায়াপনায় উৎসর্গ করে দিচ্ছেন। এই দোয়া হবে, হাদিয়ে তোবা হুজুর নিবে, 4 পয়সা আপনার কাজ হবে। ভাইরা আমার, ও বারদারালের মায়েরা, কেন আপনাকে পর্দা করতে হবে? যদি আজকের দেশে কোরআনী সমাজ ব্যবস্থা উপহার থাকতো, কোরআনী সমাজ ব্যবস্থা থাকতো, দেশের সরকার যখন কণ্ঠ ভোটের মাধ্যমে আইন পাশ করে নিতে পারত যে আগামীকাল থেকে বাংলাদেশের জমিনে কোনো মুসলমান বোন যাদের পর্দা করার বয়স হয়েছে, এই পর্দা করা বয়স বোনেরা পর্দা বেপর্দায় চললে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে। এই রকমের আইন যদি বাংলাদেশে কোনোদিন কোনোভাবে চলে আসে, আমার বিশ্বাস বাংলার জমিনে কোন জায়গায় পর্দার ওয়াজ আর করা লাগবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? হুজুর দোয়া করেন, ওয়াজ করেন, সব করেন, সমস্যা নাই, তবে আমার এলাকা নামাজি লোক কম পাওয়া যায়, এই বিষয়ে কিছু কথা বলেন। প্রিয় ভাই, আমি আমার ভাষায় বছর সব মাহফিলে বলেছি, যেই কাজগুলো আইন করে করতে হয় সেই কাজ ওয়াজ করে হয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, দেশ পরিচালনা করবে যারা, দেশ চালাবে যারা, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হবে নামাজ কায়েম করে, নামাজের বিল ওই সংসদে যদি পাস যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত নামাজি 100% মসজিদে হবে। কারণ আইন যেগুলি দিয়ে করতে হয়, আইন দিয়ে যা করতে হয় ওয়াজ দিয়ে তা 100% হবে। ও বারদারালের মায়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই মহিলা মা বোনেরা চারটা কোয়ালিটি সম্পন্ন হতে পারবে, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মায়েরা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নম্বর কর্মসূচি ওয়া সামাত শাহরিহা, এবং রমজান মাসের রোজা রাখবে। শরীয় ওজরগুলো ব্যতি রেখে এই 2টা কাজ, ওয়া হাফিজাত ফারজাহা, যেই মায়েরা তার সতীত্বের হেফাজত করবে, তার যৌনাঙ্গের হেফাজত করবে। মিশকাত শরীফের একখানা হাদিস, আল্লাহর নবী বলেছেন, আমরা বাচ্চাদের পড়িয়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই বান্দা যেই বান্দি 2টা বস্তুর জামিনদার হতে পারবে, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, 2টা বস্তুর জামিনদার হতে পারলে রাসূল আমার আপনার জন্য জান্নাতের জিম্মাদারি নেবেন। তার 1 নম্বর হলো 2 সোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহবা, এবং 2 রানের মধ্যবর্তী স্থান হলো লজ্জা স্থান। কি নারী কি পুরুষ 2টা বস্তুর গ্যারান্টি দিতে পারলে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দেখুন, জীবনে যতগুলো গুনাহের কাজ হয় সব এই জিহ্বা দিয়ে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও বারদারালের মায়েরা, তাহলে 3 নম্বর কর্মসূচি আমাকে আপনাকে মনে রাখতে হবে, যেই মহিলা মা বোন সতীত্বের হেফাজত করবে। 4র্থ নম্বর, ওয়া আতাআত যাওজাহা, যদি তিনি বিবাহিতা হন, বিবাহিতা হলে
রাসূল বলেছেন চতুর্থ নম্বর কর্মসূচি হলো স্বামীর অনুগত হওয়া, স্বামীর ইতাআত করা, আনুগত্য করা, স্বামীর কথা মতো চলাফেরা করা। যদি কোনো মা কোনো বোন চারটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল বলে দিয়েছেন ওই মহিলা মা বোনদের জন্য আটখানা জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে চারটা কাজ করলে মহিলারা যাবে আল্লাহর জান্নাতে। তাও আবার জান্নাতের নির্দিষ্ট কোনো নাম নাই, 8টা জান্নাত তাদের জন্য বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 7টা কাজ যেই মহিলা মা বোন করবে, এই মহিলা মা বোনদের জন্য জাহান্নাম, জান্নাত হারাম হবে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, 7টা কারণে মহিলারা যাবে জাহান্নামে। 1 নম্বর কারণ হলো মহিলাদের মাঝে আমরা দেখতে পাই পুরুষদের চেয়েও মহিলারা নামাজি বেশি হয়ে থাকে। কিন্তু এমনও নামাজি আছে যেই মহিলার নামাজ পড়তে গিয়ে অবহেলা করে। অবহেলা কেমন? জোহরের নামাজ পড়তে পড়তে আসর করে ফেলে, আসরের নামাজ মাগরিবের দিকে যায় পড়ে, আবার মাগরিবের নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায়, অর্থাৎ নামাজের ক্ষেত্রে তাদের অবহেলা। 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজের ব্যাপারে অবহেলা করে। 2 নম্বর কারণ হলো মহিলা বামনদের এমন একটা অবস্থা খুঁজলে পাওয়া যায়, থাকলেও থাকতে পারে, থাকলে সংশোধন হয়ে যাবেন। আপনাকেও বলি আপনি সংশোধন করাবেন। 2 নম্বর কারণ হলো ফরজ গোসল করা না, গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে কোরআন পড়া যায় না, ইবাদত বন্দেগী করা যায় না। এমন কিছু মা বোন রয়েছে ফরজ গোসল হয়েছে কিন্তু নামাজ পড়াবে, নামাজ পড়তে হবে তা খেয়াল না করে, ফরজ গোসল না করে তিনি দিনের পর দিন পার করছেন, তিনি ঘন্টার পর ঘন্টা পার করছেন, নামাজ পড়লেন না, কোরআন তেলাওয়াত করলেন না, নামাজ কাজা হচ্ছে হিসাব নাই, ফরজ গোসল করেন নাই, অর্থাৎ ফরজ গোসল করতেও তারা অবহেলা করে। 3 নম্বর কারণ হলো এমন কিছু মা, এমন কিছু বোন রয়েছে যেই বোনেরা স্বামীর সমালোচনা করে। মনে রাখবেন, সমালোচনা করা স্বামীর জন্য জায়েজ নাই, আবার স্ত্রীর জন্য জায়েজ নাই। এক কথায় সমালোচনা কাহারও জন্য জায়েজ নাই। আপনি আমার সমালোচনা করলেন মানে আপনি আমার গীবত করলেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও জঘন্য। কিয়ামতের ময়দানে কায়েম যেদিন হয়ে যাবে সেই দিন আপনি যার ব্যাপারে দুনিয়ায় গীবত করেছেন, সমালোচনা করেছেন, যদি আপনার আমল নামায় কিছু নেকি থাকে, আপনার নেকিগুলোকে সরায় দিয়ে যার সমালোচনা করছিলেন সেই ব্যক্তির গুনাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা, 4 নম্বর কারণ হলো বেপরদায় চলা। অবাক করা কথা, বাজারে যায় মহিলারা, অনেক সময় দেখতে পাওয়া যায় যেই মহিলাদের বয়স 60 ঊর্ধ্ব, যাদের পর্দা করা না করার রুখসত রয়েছে, এই মা বোনটা বাজারে যায় বোরকা পরিধান করে, কিন্তু তার সফর সঙ্গী তার নাতনি অথবা তার মেয়ে, যার জন্য আগ থেকে গুনাই গাছে সেই ব্রিজের মোড়ে বসে আছে তার বয়ফ্রেন্ড, তাকে বেপর্দায় নিয়ে যায়, আগের থেকে বেপর্দায় তাকে সাজায় নিয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন, কিভাবে ভাবেন এই বিষয়টা? যার পর্দা করার রুখসত আছে, না করলেও চলে, তার পর্দা করা হলো। আর যাকে রাস্তাঘাটে ইফটিজিং করবে, তার বয়ফ্রেন্ড ডিস্টার্ব করবে, তাকে বেপর্দায় নিয়ে বাজারে যায়, এমন পোড়া কপাল মা বোন সমাজে আছে না? ভাইয়ের আমার, আচ্ছা বলতে আমরা গ্রামের মানুষের একটা উদাহরণ দিলে বুঝবেন। লাউ গাছ আর পান গাছ, দুইটারে কালার কিন্তু একই রকমের। লাউ গাছ কি কখনো ঘরের খুঁটি হয়? যেটা বলেন হবে। পান গাছ বরং পান গাছে খুঁটি দিয়ে রাখতে হয় দাঁড় করে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুইটাই দুর্বল জিনিস, চেহারা দুইটাই সবুজ শ্যামল। এখন আমি যদি বলি যে ভাই, আমি যতটুকু গবেষণা করেছি এ পর্যন্ত,
এতদিন লাউ গাছ আপনারা রেখেছিলেন রৌদ্রে আর পান গাছ দিয়েছিলেন হলো ছায়ায়, এটা উল্টা নিয়ম। আপনারা এখন থেকে লাউ গাছ ছায়ায় লাগান আর পান গাছ রোদে লাগান। হবে ভাই? কথা বলেন, হবে? হবে না। বলবেন হুজুর এতক্ষণ ওয়াজ তো ভালোই শুনেছিলাম, এখন আপনি যে গবেষণা দিলেন এখন আমাদের